প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা এই সম্পর্কে আলোচনা করব যে এটি কি ধরনের রোগ এবং কি কি সিমটম দেখা দেয় বা মানুষের জীবনে এর জন্য কি কি সমস্যা দেখা দিয়ে থাকে। এবার কালার ব্লাইন্ডনেস রোগটি এক্স ক্রোমোজোম বাহিত এবং একটি কালার ডিফারেন্সিয়েট করা লাল সবুজ রঙের মধ্যে পার্থক্য করা যথেষ্ট ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, অর্থাৎ করতেই পারে না এই কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রোগটি। এখানে এখানে কিছু কথা লেখা আছে। ইট মিনস হিউম্যান diagnosed with color blindness still can see color, but it is limited to the color they can see. দেখতে পায় কিন্তু কতগুলো বিশেষ কালারের ক্ষেত্রে তাদের সে লিমিটেশন রয়েছে বা বাউন্ডেশন রয়েছে। সাম কালার শুড বি এ টোটাল ব্লাইন্ড অর ইন এ ডিফারেন্ট শেড ফ্রম দ্য অরিজিনাল। কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি শেডেড দেখা যায়। তো আমরা এবার দেখে নেব যে কালার ডেফিসিয়েন্সিটা, এদের আরেকটা অল্টারনেটিভ নাম হলো ডালটনিজম। অ্যানাদার নেম ফর রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, লাল সবুজ রঙের বর্ণান্ধতা অ্যাকচুয়ালি। এবার ডালটনিজম ওয়াজ নেমড আফটার জন ডালটন হু ডিসকভার কালার ব্লাইন্ডনেস। উনি কালার ব্লাইন্ডনেস আবিষ্কার করেছেন and সাফার ফ্রম রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস হিমসেলফ, এবং নিজেই তিনি এই ব্যাপারে আক্রান্ত। আমাদের কিছু হিস্ট্রি রয়েছে যে প্রথম ডালটন 1766 খ্রিস্টাব্দ থেকে 44 পর্যন্ত তিনি উনি ডিসকভার করেছেন। ওই সময়ের মধ্যে আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে হিজ ডিসকভার ইট হোয়াইল সাফারিং ফ্রম, নিজেই আক্রান্ত হয়েছেন এবং 26 বছর বয়সে তিনি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এখানে অনেকগুলো লেখা রয়েছে, সেগুলো একটু শর্টে তোমরা জাস্ট পড়ে নেবে, খুব একটা এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। উইথ হিজ এক্সপেরিয়েন্স, এবং তিনি পরে পরীক্ষা নিরীক্ষা করে এবং সেই ও নিজস্ব যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো থেকে তিনি উপনীত হয়েছেন যে লাল এবং সবুজ রঙের দেখার যে অক্ষমতা সেইটার ব্যাপারে। রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস দ্য মোস্ট কমন টাইপ অফ কালার ব্লাইন্ডনেস, সব থেকে লাল সবুজ কালারের বর্ণান্ধতা আমরা দেখতে পাই। তাদের কতগুলো বিশেষ টার্মে নাম দেওয়া হয়েছে, সেগুলি রয়েছে দেখো। প্রোটানোপিয়া, রেড কোন কোষ আমরা জানি চোখে থাকে, সে উজ্জ্বল কালার দেখার জন্য সাহায্য করে কোন সেলস। এবার এখানে রেড কোন ইজ ব্লাইন্ড এন্ড মিনিং রেড উইল অ্যাপিয়ার ব্ল্যাক, সার্টেন শেডেড অফ অরেঞ্জ গ্রিন অলসো অ্যাপিয়ার অ্যাজ ইয়েলো। এবার এখানে তার মানে কি, যদি রেড কালার সে না দেখতে পায়, রেড কালারের ডেফিসিয়েন্সি হয় দেখার ক্ষেত্রে, তখন তাকে প্রোটানোপিয়া বলা হয়। এবার প্রোটোনোম্যালি, রেড কোন ইজ উইক মিনিং রেড অরেঞ্জ ইয়েলো অল অ্যাপিয়ার্স গ্রিনার। যখন ওই কালারটা সে না দেখতে পান তখন অন্যান্য কালার গুলি কি আকারে দেখা যায় কিন্তু ব্রাইট দেখা যায় না, একটা ভাষা ভাষা সেই কালারটা এসে থাকে, সেই ওই কালারটা চেঞ্জ হয়ে কোন কোন কালার গুলো ভাষা ভাষা দেখা যায় সেগুলোই বলা হচ্ছে। এবার ডিওটারানোপিয়া অবশ্যই রেড কালার নয়, এটা গ্রিন কালার, এটা আমরা বলেছি। গ্রিন কালার, গ্রিন কোন ইজ ব্লাইন্ড, এখানে মিনিং নো ওয়ার্কিং গ্রিন, গ্রিন যে কোন সেল রয়েছে, কোন সেল কোনো সিগন্যাল দেয় না বা কাজ করে না। এবং রেড অ্যাপিয়ার্স অ্যাজ ব্রাউনিশ ইয়েলো, তখন রেডটাকে কেমন অ্যাপিয়ার হবে, এই ক্ষেত্রে যখন গ্রিন কালার ব্লাইন্ড হবে তখন রেড কালারটা ব্রাউনিশ ইয়েলো এবং গ্রিন অ্যাপিয়ার বীজ। ডিওটারোনমিলি রয়েছে গ্রিন ডান ইজ উইক এন্ড মিনিং ইয়েলো এন্ড গ্রিন অ্যাপিয়ার্স রেডার, আর গ্রিন এবং ইয়েলোটা রেডার মতো হয়। ইট ইজ ডিফিকাল্ট টু টেল যে ভায়োলেট ফ্রম ব্লু, অর্থাৎ একটা কালার না দেখার জন্য অন্যান্য কালারগুলি যেগুলো রয়েছে তারা পরস্পর থেকে কিন্তু ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল, এবং তারা বিভিন্ন শেডেড কালারের দেখাতে থাকে ব্যক্তিটির কাছে। টাইপস অফ কালার ব্লাইন্ডনেস, ব্লু ইয়েলো কালার ব্লাইন্ডনেস রয়েছে, ইজ রেয়ার, অর্থাৎ ইয়েলো নীল রঙের এবং ইয়েলো হলুদ রঙের কালারের যে রয়েছে সেটি কিন্তু যথেষ্ট রেয়ার, বিরল, রেয়ার দেন রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। যত না লাল সবুজ রং সবাই ডেফিসিয়েন্সি রয়েছে, লাল সবুজ রঙের দেখার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সেটা বেশি কমন। ইট ইনভলভস দ্য মিসিং অফ লিমিটেড ফাংশন অফ দ্য ব্লু। তো ঠিক এমনি ব্লু এবং ইয়েলো কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে ব্লু কালার দেখার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এখানে ফাংশনটা লিমিটেড, আর এটাকে বলা হয় ট্রাইটোনোপিয়া। ব্লু কাল ইজ ব্লাইন্ড, তখন মিনিং ব্লু অ্যাপিয়ার্স গ্রিনার অ্যান্ড ইয়েলো, তখন সে ব্লু কালারটাকে ব্লু দেখতে পায় না, তখন অন্যান্য শেডের কালার গুলো দেখা যায়। ঠিক তেমনি করে এখানে যে সেলটা রয়েছে তার যে গঠনটা সেটা
ট্রাইটোনোমালি, যেহেতু এটা ট্রাইটোনোপিয়া ব্লু কালার ব্লাইন্ডনেস। তো ব্লু, এখানে ব্লু কোন সেল ইজ উইক এবং মিনিং লিমিটেড ব্লু, অর্থাৎ কোন সেল ব্লু যারা আইডেন্টিফাই করছে ব্লু কালারটা সেটা যথেষ্ট লিমিটেড পরিমাণে থাকে এবং ব্লু অ্যাপিয়ার গ্রিনার, সেই ক্ষেত্রে ব্লু কালারটা গ্রিনার হিসেবে অ্যাপিয়ার হয়ে থাকে। এখানে ডিফারেন্ট কালার ভিশন দেওয়া হয়েছে, বিভিন্ন কালার দিয়ে বোঝানো হয়েছে। যেমন ধরো নর্মাল ভিশনটা কেমন হবে, এই দেখো উপরে নর্মাল ভিশনটা এরকম 92% ক্ষেত্রে যেটা যেমন কালার আমরা সেইভাবে দেখতে থাকি। ডিওটোরোনমালি যখন ঘটে থাকে তখন দেখো এই জায়গাগুলো কোন, সেই যে ওইখানে যেগুলো বলার যে যখন একটা পার্টিকুলার কালার ব্লাইন্ড হচ্ছে তখন বাকি যে কালার গুলো রয়েছে তারা ওকে তারা বিভিন্ন কালারে শেডেড নিচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে রেড, এখানে ডিওটোরোনমালিতে দেখো যে সবুজ রঙের হওয়ার কথা, তো সেখানে দেখো সবুজটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে না, এবং ব্লু এবং রেডের কালার দেখো কোন জায়গাটা রেডটা কেমন চলে আসছে এখানে, এই কালারটা কিন্তু এখানে নেই। প্রোটানোমিলিয়া রেড কালারের জন্য থাকে, দেখো রেড কালারটা নেই এখানে, রেডটা একটা ব্রাউনিশ কালার নিচ্ছে, এখানে পিঙ্ক টাইপের একটা কালার নিচ্ছে। প্রোটানোপিয়া দেখো রেডের কালারের কোনো চিহ্নই নেই। ডিওটোরোনোপিয়া দেখো সবুজ রংটা নেই। তো ডিওটোরোনোপিয়া, ট্রাইটোনোপিয়া ব্লু কালার, এক্ষেত্রে দেখো ব্লুটি গ্রেনিশ দেখাচ্ছে, এবং ট্রাইটোনোমিয়ার ক্ষেত্রেও তাই, এখানে ডার্কিশ যে গ্রিনিশ কালারটা রয়েছে সেটা একটু ডার্কিশ ব্লু টাইপের দেখাচ্ছে। এবার অ্যাক্রোম্যাটোসিয়া, অ্যাক্রোম্যাটোসিয়া রয়েছে একটি, যেখানে কিন্তু কোনো কালার দেখাচ্ছে না, ওয়াল আর ব্ল্যাক কালার। আমরা দেখিনি ডিওটোরোনোপিয়া গ্রিন কালার, গ্রিন কালার ব্লাইন্ড হচ্ছে ডিওটোরোনোপিয়া। প্রোটানোপিয়া রেড কোন ইজ ব্লাইন্ড, এবং ডিওটোরোনোমালি যেটা থাকবে গ্রিন কালার উইক থাকবে, অর্থাৎ একটাই তো পুরোপুরি দেখতে পাবে না, সঙ্গে অন্য কালারটি একটু উইক থাকবে, সেটাতে হচ্ছে ডিওটোরোনোমালি। যে সেখানে গ্রিন কালার যখন পুরোপুরি ব্লাইন্ড তখন ডিওটোরোনোপিয়া, যে পুরোপুরি দেখা যাচ্ছে না, আর যখন উইক কিছুটা দেখা যাচ্ছে নমিলি আমরা দেখতে পাবো যে সেখানে কিছুটা হলে গ্রিনিশ ভাবটা রয়েছে, দিস পোর্শন, এটাই হচ্ছে ডিওটোরোনোমালি। প্রোটানোপিয়াও তাই, রেড কালার পুরোপুরি ব্লাইন্ড অ্যান্ড প্রোটানোমালি red cone is weak. Tritonopia blue cone is blind and tritonomaly blue cone is weak. How is color blindness inherited? কিভাবে color blindness inherited হয়, অর্থাৎ বংশ পরস্পর ট্রান্সমিটেড হয়? প্রসঙ্গে বলে রাখি কালার ব্লাইন্ডনেস রোগটি কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত। যেহেতু এটি এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত সেই জন্য এটি হচ্ছে, এবং সেই সঙ্গে এটি প্রচ্ছন্ন, তাই পুরুষের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থায় রোগটি বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ হয়, আর মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস ছাড়া প্রকাশ পায় না। হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস হবে, ওটি হেমিজাইগাস অবস্থায় প্রকাশ পায়, এবং মহিলাদের ক্ষেত্রে পুরুষ এক্স ক্রোমোজোমের উপরে অবস্থিত। তাহলে অবশ্যই হেমিজাইগাস অবস্থায় কিন্তু খুব স্বাভাবিক, কারণ পুরুষের একটি মাত্র এক্স থাকে, অন্যটি ওয়াই থাকে, তো এটি অবশ্যই হেমিজাইগাস। হোমো তো নয়, যে দুটো যদি এক্স থাকে তখন তাকে আমরা হোমোজাইগাস বলবো। সেই জন্য পুরুষের ক্ষেত্রে হেমিজাইগাস হলে সেটা প্রকাশ পাবে, আর মহিলাদের এই বৈশিষ্ট্যটি হোমোজাইগাস অবস্থায় ছাড়া কিন্তু প্রকাশ পাবে না, কারণ দুটো এক্স কেই হতে হবে। যদি একটি এক্সই আক্রান্ত হয়ে থাকে তাহলে অন্য এক্সটি কিন্তু নর্মাল থাকবে, সেক্ষেত্রে বাহক হবে। আমরা কিছুটা হিমোফিলিয়ায়ও পড়েছি এই ধরনের, আগের ভিডিওতে আমরা দেখিয়েছি এই ইনহেরিটেন্সটা কি ধরনের হবে। সেই কারণে কিন্তু দেখা যায় যে এক্স ক্রোমোজোম বাহিত ডিজিজগুলি, বংশগত যেগুলো রয়েছে সেগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই সর্বাধিক বর্ণান্ধতায় ভুগছে। The most common type color blindness to be inherited red green color, অবশ্যই সবুজ লাল সবুজ রং, and affect men more than women because it is X chromosome বাহিত, since it can only be transferred down by the X chromosome, যেহেতু as usual X chromosome বাহিত এই ডিজিজটি, সেই জন্য পুরুষরা বেশি আক্রান্ত মহিলাদের থেকে। Since men only have one X chromosome in their body, they will most likely be color blind.
তো একটা এক্স পুরুষের ক্ষেত্রে তো যাবেই ফিমেল থেকে, আর একটা এক্স তার মাদারের কাছ থেকে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আক্রান্ত হবে, যেহেতু এটা এক্স ক্রোমোজোম বাহিত। However, there could be a lot of outcomes due to different situation each other parents can carry. তারা যে ধরনের ক্রোমোজোমগুলি এফেক্টেড ক্রোমোজোমগুলি বহন করবে তার উপরে ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, ফাদার ক্যান অনলি পাস দ্য কালার ব্লাইন্ড জিন ডাউন টু হিজ ডটার। ফাদারের একটি এক্স ক্রোমোজোম থাকবে, তাহলে তাই এক্স ক্রোমোজোম তার ডটারের ক্ষেত্রেই দেবে। তাহলে ডটারের ক্ষেত্রে যখনই যাবে তার ডটার অবশ্যই আক্রান্ত হবে, কারণ তার একটি এক্স ক্রোমোজোমই এফেক্টেড। The following is a list of outcome. The son of a daughter pair could be colorblind due to the fact that parent is a carrier or diagnosed individual with color blindness. আমরা পরবর্তী চেকআউট গুলো দেখবো যে বাহক হলে কিভাবে আক্রান্ত হচ্ছে পেরেন্ট, যদি বাহক হয়ে থাকে, এবং যদি কোনো পেরেন্টস কেউ যদি আক্রান্ত এফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রেও অফস্প্রিং কিভাবে আক্রান্ত হচ্ছে সেটা আমরা দেখে নেব। এই কালার ব্লাইন্ড ম্যান and a non-color blind women. So color blind sons, no color blind sons হবে না, but all daughters have 100% chance of being color blind carrier. ক্যারিয়ারটা এখানে ওই ঠিক একই কারণেই হচ্ছে, কারণ ক্রোমোজোম এফেক্টেড ফাদার থেকে আসছে আর একটি এক্স ক্রোমোজোম তার মাদার থেকে আসছে। তাহলে একটি যখন নর্মাল আর একটি যখন এফেক্টেড, তাহলে অবশ্যই দিস ইজ কল্ড ক্যারিয়ার। এ নন কালার ব্লাইন্ড ম্যান, এবার একটা ম্যান যদি কালার ব্লাইন্ড না হয় আর কালার ব্লাইন্ড ক্যারিয়ার যদি উইমেন হয়, 50% অবশ্যই সান কালার ব্লাইন্ড হবে আর 50% ডটারও কালার ব্লাইন্ড হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যারিয়ার যেহেতু, তা ডটারের কাছেও একটি এক্স যাবে, অলরেডি মাদারের থেকে একটি এক্স, তো 50-50 নর্মাল হবে, 50-50 চান্স রয়েছে আক্রান্ত হওয়ার। আমরা এরকম কতগুলো কন্ডিশন দেখছি। অ্যাজ ইউজুয়াল আমরা হিমোফিলিয়ার মতোই এ নন কালার ব্লাইন্ড ম্যান এ কালার ব্লাইন্ড উইমেন। তাহলে অবশ্যই যদি কালার ব্লাইন্ড উইমেন হয় তাহলে তার দুটি এক্স ক্রোমোজোমই কিন্তু এফেক্টেড। সো যে সান হবে সেই সানের এক্স মাদারের থেকে আসছে, একটা ওয়াই সে বাবার থেকে পাচ্ছে, তাহলে দুটো এক্স কিন্তু সে এফেক্টেড হবে। এবং অল ডটার্স উইল বি কালার ব্লাইন্ড জিন ক্যারিয়ার হবে। ওকে, এইবারে দেখো আমরা এখানে শেখার বোর্ডের মতো আমরা পেডিগ্রি অ্যানালাইসিস বলে এটিকে। পেডিগ্রি অ্যানালাইসিস মাধ্যমে ফাদার কালার ব্লাইন্ড, মাদার নট কালার ব্লাইন্ড দেখা যায়। ফাদারের থেকে একটি এক্স ক্রোমোজোম কাকে, দুটি যদি ডটার হয় তাহলে দুটি ডটারের কাছে একটি একটি করে গেল এফেক্টেড জিন, এফেক্টেড এক্স ক্রোমোজোম গেল, আর একটি এফেক্টেড নন এফেক্টেড অর্থাৎ নর্মাল এক্স ক্রোমোজোম গেল মাদার থেকে। কি দেখছি আমরা এখানে না, ডটার কালার ব্লাইন্ড ক্যারিয়ার, যেটা বলছিলাম যে একটি এক্স ক্রোমোজোম অফকোর্স নর্মাল রয়েছে আর একটি এক্স ক্রোমোজোম অলরেডি অ্যাফেক্টেড অর ক্যারিং দা কালার ব্লাইন্ড জিন। ওকে, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল ডটার্স 100% চান্স রয়েছে তাদের কালার ব্লাইন্ড ক্যারিয়ার হওয়ার জন্য, তারা বাহক হচ্ছে বর্ণান্ধতার। ওকে, এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি ছেলেদের ক্ষেত্রে মা যেহেতু আক্রান্ত নেই, তার দুটো এক্স থেকে ছেলের কাছে দুটো এক্সই গেছে, নর্মাল এক্স। বাবার কাছ থেকে কিন্তু সরাসরি আক্রান্ত হলো না ছেলে, কারণ তার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম এসছে, তো সান এখানে আক্রান্ত হলো না, নর্মাল, নো কালার ব্লাইন্ড সান। ওকে, বেশ, ওকে। আচ্ছা, হেমিজাইগাস কেন বলেছি, যে যখন এখান থেকে যদি মেলের ক্ষেত্রে বলছি, যদি মেলের একটা আক্রান্ত হতো তাহলে কিন্তু এখানে একটি মেলের ক্ষেত্রে আমরা দেখিনি তার যে কন্ডিশন যে এক্স এ যদি আক্রান্ত হতো তাহলে রয়েছে পাশে ওয়াই, তবে এটা হেটেরোজাইগাস কন্ডিশন আর হেমিজাইগাস, এই অবস্থায় তারা আক্রান্ত হতে পারে যদি তাদের ক্ষেত্রে একটি ক্রোমোজোম থাকে। ওকে, so diagnosis, doctors can identify that a person is colorblind by using প্লেট টেস্ট। এটা চিহারা প্লেট টেস্ট বলা হয়, আমাদের এতটা দরকার নেই, তবে পরীক্ষা রয়েছে, সব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লাল সবুজ বর্ণান্ধতা রোগটিকে আমরা ডায়াগনোজ করি। দ্য পার্সন উইল বি আস্কড যে শেষ কোনটা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না, এরকম স্ক্রিন টেস্ট গুলো করে দেখে নেওয়া হয়। সিমটম তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি,
কখনো কারোর মাইল্ড হতে পারে, খুব অল্প পরিমাণে হতে পারে, যেটা আমরা ধরুন ম্যালি বলছি, ডিওটারোনোম্যালি বলছি, বা ডিওটারোনোপিয়া হচ্ছে ফুললি ব্লাইন্ড, যখন সে সবুজ কালার পুরোপুরি দেখতে পায় না। আর র‍্যাপিড আই মুভমেন্ট, খুব দ্রুত আই মুভমেন্ট হচ্ছে কালার ইন রেয়ার কেসেস অনেক সময় হয়ে থাকে। কারণ ব্রাইট লাইটের জন্য তাদের একটা সেনসিটিভিটি হয়। এইজন্য তাদের র‍্যাপিড আই মুভমেন্টটা হতে থাকে। দ্রুত মুভমেন্ট আমরা দেখতে পাই। They could also suffer from having trouble seeing the brightness color in the usual way. এমনি যেকোনো ট্রাভেলের ক্ষেত্রে তারা কিন্তু সৌন্দর্য মানে কালার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তারা দেখতে পায় না এবং সে ব্যাপারে তারা সেই সব ব্রাইটনেস না দেখে পাওয়ার সমস্যা থেকে কিন্তু তারা ভোগে। Inability to tell the difference between the shades of the same or similar color. খুব স্বাভাবিক, যেহেতু তারা কালার গুলো দেখতে পাচ্ছে না, তাই জন্য তারা কালারের শেড সম্পর্কে বলতে পারবে না বা তাদের কোনো আইডিয়া থাকবে না। পার্টিকুলারলি রেড অ্যান্ড গ্রিন অর ব্লু আর ইয়েলো, আমরা এটাই জানতে পেরেছি যে পার্টিকুলারলি লাল, সবুজ অথবা ব্লু এবং ইয়েলো, এই কালারগুলি এই বর্ণান্ধতা দেখা দিয়ে থাকে। অ্যাজ ইউজুয়াল, যে ডিফিকাল্টিস এফেক্টস অফ কালার ব্লাইন্ড যা হয়, ডিফিকাল্ট ডিস্টিংগুইশ মানে ডিফারেন্সিয়ে পার্থক্য করা, যে সবুজ এবং হলুদ এবং লাল ইয়েলোর মধ্যে পার্থক্য করা যাবে না। সাধারণ যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, প্রেজেন্টেশন হোক, গার্ডেনিং করা হোক, সাধারণ যে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে মানুষের জীবনে, সেগুলো করতে তারা সম্মুখীন হবে, খুব স্বাভাবিক, কারণ তারা কালার ডিফারেন্সিয়েট করতে পারবে না। তো ট্রাভেল ক্যান অ্যারাইজ বাই not being able to pick up a change in someone's mood or change in the color of their face, or in some parents cases notice their child getting a sunburn. তো যাই হোক না কেন, যে সেক্ষেত্রে ট্রাভেল করার সময় বিভিন্ন দূরে যারা তাদের মুড সুইং করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু একটা চেঞ্জ তাদের মধ্যে দেখা দেয়। এখানে কিন্তু দেখো সেই ব্যাপারটাও কিন্তু অ্যারাইজ করে এরকম সময় তাদের কিন্তু যদি কোথাও নিয়ে যায়, তাও কিন্তু তারা সেই বেসিক যে কালার সেটা তারা যেহেতু ডিফারেন্সিয়েট করতে পারে না, খুব একটা এনজয়মেন্ট তাদের কিন্তু হয় না। ফুড ক্যান লুক রিপালসিভ or unappealing due to the change of color or color blind person can see. এক্ষেত্রে কিন্তু ফুড রিপালসিভও কিন্তু হতে পারে। আসলে এই সমস্যাগুলো, আমাদের মেইন সমস্যাটা যেটা রয়েছে, সেটার সঙ্গে সঙ্গে আরো কি বর্ণান্ধতার সঙ্গে সমস্যা দেখা দিতে পারে, সেটা আমাদের বলা হয়েছে। প্রগনোসিস ডাজ নট ডিক্রিজ লাইক, এটা কিন্তু ডিক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি যেটা রয়েছে, যে খুব তাড়াতাড়ি জীবন শেষ হয়ে যাবে এরকম কিছু ব্যাপার না, যেটা হিমোফিলিয়া একটা মারাত্মক ডিজিজ আমরা দেখেছি, যে সেক্ষেত্রে রক্তক্ষরণ যেটা রয়েছে সেটি জমাট বাঁধে না, রক্তক্ষরণ হতে থাকে। তো সেক্ষেত্রে এটা হার্মফুল ঘটনা ঘটে, দেহের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। এক্ষেত্রে কিন্তু যে লাইফ এক্সপেক্টেন্সি রয়েছে, যে সেটা ডিক্রিজ করবে বা কমিয়ে দেবে, সেরকম কিছু ব্যাপার নয়। এটা ঠিকই লাইটের একটি সমস্যা হবে, কারণ লাইট যদি তুমি ভালো করে না দেখতে পাও, ক্যান গেট কিল্ড, মানে গাড়ি চালানোর সময় কোনো সমস্যা হবে। ট্রাফিক সিগন্যাল গুলো ইয়েলো কালারে অনেক সময় নাও দেখলে তখন একটা অ্যাক্সিডেন্টের সমস্যা হতে পারে। এবার এই ধরনের ডিসঅর্ডার গুলি স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সত্যি খুব সমস্যা হয়, সেটা এখানে বলা হচ্ছে। হু হ্যাজ কালার ব্লাইন্ডনেস বাই নট অ্যালাউইং টু টেল দ্য পারসন হু ইজ দ্য ফ্যামিলি মেম্বার মাইট হ্যাভ টু লেভেলস অফ কালার ইন প্রোডাক্ট। তো তাকে কিভাবে ফ্যামিলি মেম্বাররা হেল্প করবে কালার খুঁজতে, সে সমস্ত ব্যাপার কিভাবে এই ব্যাপারটা থেকে কাটিয়ে উঠবে সাধারণ জীবনে, সেগুলিই বলা হচ্ছে। যেহেতু এটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, তাই এটা স্বাভাবিক নিয়মে যে ট্রিটমেন্ট করে পুরোপুরি সেটা সম্ভব নয়। তো কালার ব্লাইন্ডনেস কুড ইম্প্যাক্ট এ পারসন বাই কজিং ট্রাভেল, ওই একই কথা বলা হচ্ছে, যে তাদের কাজ এবং বিভিন্ন জবের ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। প্রবলেম কুড অ্যারাইজ ইন ফুললি আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন বোঝার জন্য ইন্টারনেট এবং বিভিন্ন ডকুমেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ফটোগ্রাফ, ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম এটসেট্রার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ট্রিটমেন্ট কিছু ইন্ডিকেশন রয়েছে, যে কিছু মেডিকেশন রয়েছে, আই ট্রিটমেন্ট হবে। অনেক সময় বিভিন্ন ধরনের গ্লাস ইউজ করে কিন্তু একটুখানি সমস্যা একটু কিছু পরিমাণে হলেও তারা দেখতে পায়। কালার ফিল্টার আর কন্টাক্ট লেন্সও ইউজ করতে পারে এখন। আচ্ছা, জেনেটিক থেরাপি ইজ স্টিল ইন রিসার্চ। অবশ্যই যে মেইন একদম ভেতর থেকে যে জেনেটিক্যাল সমস্যাটা রয়েছে, সেটি কিন্তু এখনো আন্ডার ডিসকাশন রয়েছে, রিসার্চের পর্যায়ে রয়েছে। আই কুড রেজাল্ট ইন ইরিটেশন, আর কারণ অনেক রকমের ইনজেকশনও বেরিয়েছে, কিন্তু সেগুলো অনেক সময় সাইড এফেক্ট গুলো দেখা দেয়। এটাই বলছে যে কমপ্লিট ব্লাইন্ডনেসও চলে আসতে পারে। আমরা জেনেটিক্যাল এই ডিজিজ গুলো সম্পর্কে পড়তে গিয়ে আমরা কিন্তু জেনেটিক্যাল কাউন্সিল আগেও বিভিএস ক্লাসগুলোতে পড়েছি। আর এখানেও কিন্তু একটু ওয়েবসাইটে আমরা সেটা দেখে নেবো যে কি কি সমস্যা আছে সেগুলো
আর বর্তমানে কি কি রিসার্চ হচ্ছে। তো ঠিক আছে, ওকে। অ্যাওয়ারনেসটা আমাদের দরকার আছে এবং এই সম্পর্কে আমাদের পরবর্তী সচেতনতাও দরকার আছে। তাহলে আমরা পরীক্ষার জন্য কিভাবে তৈরি হব? আমরা পরীক্ষার জন্য তৈরি হব, বর্ণান্ধতা কাকে বলা হচ্ছে? বর্ণান্ধতা কোন, কোন বর্ণের সমস্যা দেখা দেয়? এবং তাদের যে টার্মিনোলজি, রেড কালার দেখতে কোন প্রোটানোপিয়া বলা হয়, প্রোটানোমেলি কাকে বলা হয়, ডিউটেরোনোমেলি কাকে বলা হয়। আর এগুলো পড়বো এবং আমরা পেডিগ্রি অ্যানালাইসিস এর মাধ্যমে যে 50% যদি কালার ব্লাইন্ড উইমেন হয়, কালার ব্লাইন্ড, নন কালার ব্লাইন্ড ফাদার হয়, তাদের ক্ষেত্রে ক্রস করে আমরা যে কত পার্সেন্টেজ আসতে পারে, কিভাবে ট্রান্সমিট হয়, ইনহেরিটেড হয় কিভাবে, সেটা কিন্তু আমরা পেডিগ্রি অ্যানালাইসিস বলে এটিকে, পেডিগ্রি অ্যানালাইসিস এর মাধ্যমে বুঝবো। তো পরীক্ষাতে এখান থেকে এরকমই আসে। ওকে, আজকে এই পর্যন্তই রইল স্টুডেন্ট।